আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। ইরানের পারমাণবিক স্বপ্ন থামাতে হাত মিলাল চীন আমেরিকা, বিস্ফোরক দাবি ট্রাম্পের। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ক্ষুব্ধ ট্রাম্প, ইরান ইস্যুতে ধৈর্যের বাঁধ ভাঙছে। আরব জোট গড়ে ইরানে ভয়াবহ হামলার ছক, আমিরাতের গোপন পরিকল্পনা ফাঁস। গোপন তথ্য ফাঁসেই আগুন আমিরাত, ইসরায়েলের ওপর তীব্র ক্ষোভ আবুধাবির। ইরানকে অস্ত্র দেবে না চীন, শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর ট্রাম্পের বড় ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে একটি অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। বিশ্ব রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল আন্তর্জাতিক মহল। বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে চীন ও আমেরিকা এমন একটি বিষয়ে একমত হয়েছে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন মাত্রা দিতে পারে। শুক্রবার 15 মে আলোচনার দ্বিতীয় দিনে ট্রাম্প জানান, দুই নেতাই হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে উভয়ই একমত প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধে চীনের অবস্থান অত্যন্ত প্রভাবশালী। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানি তেলের প্রধান ক্রেতা হওয়ায় তাদের মধ্যস্থতার প্রস্তাবটি বিশেষ গুরুত্ব বহন করে। ট্রাম্প প্রশাসন আশা করছে বেইজিং তাদের এই প্রভাব খাটিয়ে ইরানকে একটি গ্রহণযোগ্য পারমাণবিক চুক্তিতে সই করতে রাজি করাবে। এই ঐতিহাসিক মতৈক্য বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা, ইরানের পারমাণবিক স্বপ্ন রুখতে এবার একজোট দুই পরাশক্তি। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট উত্তেজনার আভাস ধরা পড়েছে। ইরান ইস্যুতে চীনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে তিনি রীতিমতো হতাশ। ট্রাম্প সফরে গিয়েছিলেন ইরানকে চাপ দিতে চীনের সহায়তা চাইতে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দেখা গেছে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন ইরান ইস্যুতে মার্কিন শর্ত মানতে খুব একটা আগ্রহী নয়। যদিও গত মাসে যুদ্ধবিরতি আলোচনায় চীন একটু সহায়ক ভূমিকা নিয়েছিল। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিফেন চিউং বলেন, আমেরিকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রেসিডেন্টের মূল দায়িত্ব। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তবে ইরান পারমাণবিক শক্তি অর্জন করবে, যা আমেরিকার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞেস করেন, আমেরিকানদের আর্থিক কষ্ট তাকে চুক্তিতে কতটা অনুপ্রাণিত করছে। ট্রাম্পের সরাসরি উত্তর ছিল, এক বিন্দুও নয়। ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে এবং মুদ্রাস্ফীতি বাড়ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ইরান প্রশ্নে ট্রাম্পের ধৈর্যের বাঁধ এখন সত্যিই ভাঙার মুখে। 2026 সালের ইরান যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবার ফাঁস হয়েছে আরব দেশগুলোর গোপন ভূমিকা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে, যা দেশটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি একমাত্র অন্য দেশ হিসেবে এই যুদ্ধে সক্রিয় করে তুলেছে। হামলায় পারস্য উপসাগরে লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে আক্রান্ত হয় এপ্রিল মাসের শুরুতে, ঠিক যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিচ্ছিলেন। আমিরাত ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের সাউথ পার্টস পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায়। যুদ্ধজুড়ে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য ভাগাভাগি, ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ও লক্ষ্যবস্তু নির্বাচনে সহযোগিতা চলেছে। 4 জন শীর্ষ উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন, বিশেষত আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কাতার এই দেশগুলো ওয়াশিংটনকে ইরানে হামলা চালিয়ে যেতে গোপনে উৎসাহিত করছিল। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এই গোপন চেহারা এখন সবার সামনে উন্মোচিত। ইসরায়েলের মিডিয়ায় আমিরাতের গোপন সামরিক অভিযানের খবর ফাঁস হয়ে যাবার পর আবুধাবিতে শুরু হয়েছে তীব্র ক্ষোভের আগুন। এই তথ্য ফাঁস ইসরায়েল আমিরাত সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করেছে। এমিরেটি কর্মকর্তারা ক্ষোভে ফেটে পড়েছেন। ইসরায়েলের একাধিক হিব্রু মিডিয়া একযোগে রিপোর্ট করে যে আমিরাত ইরানের একটি লবণাক্ত পানি পরিশোধনাগারে হামলা চালিয়েছে। ওই তথ্য ফাঁসের সূত্র ছিল ইসরায়েলি কর্মকর্তারাই। ইসরায়েলে আমিরাতের সাবেক রাষ্ট্রদূত আমির হায়েক বলেন, তিনি আমিরেটি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ, এবং সেটা সঙ্গত কারণেই। এই তথ্য ফাঁস আমিরাতের স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় বাধা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, এমন ফাঁসের পর আমিরাত আর সংঘাতে যোগ দেওয়ার সম্ভাবনা কমে গেছে। ওদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর ঘোষণা করে যে তিনি যুদ্ধের সময় গোপনে আমিরাত সফর করেছেন, কিন্তু আবুধাবি সেই দাবি সরাসরি অস্বীকার করে, বলেছে তাদের সম্পর্ক আব্রাহাম অ্যাকর্ডের ঘোষিত কাঠামোর মধ্যেই পরিচালিত হয়। গোপনীয়তা ভাঙার এই ক্ষত এখন দুই দেশের মৈত্রীতে চির ধরিয়েছে। বেইজিং সফর শেষে ট্রাম্প একটি বড় দাবি নিয়ে ফিরেছেন। শি জিনপিং নাকি স্পষ্ট করে বলেছেন চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, শি জিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবেন না। ট্রাম্পের মতে
এটি একটি বিশাল বক্তব্য। ট্রাম্প দাবি করেন শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না এবং হরমুজ প্রণালীতে সামরিক নিয়ন্ত্রণ বা টোল আরোপের ঘোর বিরোধী বেইজিং। শি জিনপিং চীনের ইরান নির্ভরতা কমাতে আরও বেশি মার্কিন তেল কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে চীনের সরকারি বিবৃতিতে ইরান প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া শুধু বলেছে দুই নেতা মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেছেন। এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে শি জিনপিং বলেছেন দুই দেশের মধ্যে একটি নতুন গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণা বিশ্বকে নতুন আশার আলো দেখাচ্ছে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে এবার সত্যি কি ঐক্যবদ্ধ হচ্ছে বিশ্বের দুই পরাশক্তি?